একটা ফোন করে দেখে নি। ও ফোন রাখে কেন কে জানে। মানে তোর হয় কি? মাইন্ড ডিস্টার্ব। আবার আবার ব্রেকআপ? একটা কথা বল, প্রত্যেকবার তোর বিয়ে ঠিক হচ্ছে তারপর আবার ভেঙে যাচ্ছে, এটা কেন হচ্ছে প্রত্যেকবার? তোর প্রবলেমটা কোথায় অ্যাকচুয়ালি? তুই আমাকে এবার খুলে বল তো। প্রবলেমটা বললে তুই বিশ্বাস করবি? বল, নির্দ্বিধায় বল তুই আমাকে। 5 বছর আগে তোকে জানতে হবে কিছু কথা, যেটার জন্য ব্রেকআপ হচ্ছে। যেটা বলছি সেটা তুই বিশ্বাস করবি কিনা আমি জানি না, আমি জানিও না তোকে বলাটা ঠিক কিনা। তবে শোন আজকে আমার পুরনো দিনের কিছু কথা, যেটা আমি কাউকে বলিনি কখনো। আচ্ছা, আমার তো সব কথাই তোমাকে বলেছি, তাই না? আমার কি মনে হয়, কিন্তু তুমি তো নিজের সম্পর্কে কিছুই বলনি। আমার লাইফ তো খোলা পাতার মতো। কই, তুমি তো সবই জানো, তোমাকে তো কিছু লুকানো হয়নি। কিন্তু কিছু তো সিক্রেট থাকতেই পারে, তাই না? লেবু চা চাই, লেমন টি চায়, লাল চা, লেবু চা চাই। মানে মাই ডিয়ার উড বি হাজবেন্ড, সিক্রেট যেমন আমি তোমায় বলেছি যে আই এম নট ভার্জিন, আমার 2বার প্রেগন্যান্সি ফল হয়েছে, ঠিক সেরকমই তোমার কোনো সিক্রেট? দেখো, সিক্রেট অনেক আছে, কিন্তু এখনই সেটা জানতে হবে? একটু পরে জানলে হতো না কি? এই না, শোনো না, প্লিজ প্লিজ প্লিজ, বলো না। এই এখনই কি বলতে হবে? তুমি জানলে আমাকে ছেড়ে দেবে। অফকোর্স নট, ছাড়বো কেন? কি বা হয়ে থাকবে? কারোর সাথে শুয়েছো, দিয়ে তাকে ছেড়ে দিয়েছো, বা কাউকে প্রেগনেন্ট করেছো, বা বড় জোর তুমি ডিভোর্সি হবে? বলো বলো। আর এর থেকেও যদি বড় কিছু হয়ে থাকে সেটা? প্লিজ বলো না। জানতেই হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি না আমি কি আমি করছো যেন আমি অন্য কেউ? আমি 5 বছর আগে মেয়ে ছিলাম। কি? আমি 5 বছর আগে মেয়ে ছিলাম। আমি 5 বছর আগে মেয়ে ছিলাম। কি? আমি 5 বছর আগে একটা মেয়ে ছিলাম। আমি সত্যি বলছি, আমি মেয়ে ছিলাম। আর
এটা অপারেশন, সার্জারি? তাহলে যে ফলটা ছিল সেটা কি ছিল? সেগুলো সব অপারেশন আর তার এফেক্ট। মানে তুমি নাকি মেয়ে? তোমার সাথে আমি বিছানায় শুয়েছি, খেলা করেছি, তোমার দেহের নিঃশ্বাস প্রশ্বাসকে আমি আমি অনুভব করেছি, আর এখন তুমি আমাকে বোকা বানিয়ে বলছো যে তুমি নাকি একটা মেয়ে। তুমি আমার কথা বিশ্বাস করো, আমি মেয়ে ছিলাম, কিন্তু আমি এখন ছেলে। আমি তোমাকে ফিল করতে পারি, বিশ্বাস করো তুমি। আমি ভাবতেও পারছি না যে আমি তোমার সাথে। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে থাকতে চাই না, আর আর আমার সাথে যোগাযোগ করবে না। তুই এবার বল, এটাতে আমার কোনো দোষ আছে? একটা সিগারেট দে, একটা সিগারেট দে। আরে উল্টো, উল্টো। ও, বাড়ি যাই, ওরা কথা হবে তোর সাথে। বাড়ি যাই। হুম, একদম। বলে ফেলো, কি বলবে? ছি ছি ছি, আমার এই কথাটা বলতে তোমার একটুকু বাধলো না? যে কিনা তোমার হবু বউ, যে কিনা তোমার বউ হতে চলেছে, তাকে তুমি তোমার বসের সাথে ডেটে যেতে বলছো শুধুমাত্র প্রমোশনের জন্য? আমাকে আর কিচ্ছু বোঝাতে লাগবে না, কালকে তো বলবে শুতে ওনার সাথে। দেখো, এবার যদি তুমি আমাকে আর ফোন করেছো, আমি কিন্তু থানা পুলিশ করতে বাধ্য হব। ট্রেনে কাটা পড়লে কিন্তু খুব বাজে ব্যাপার হবে। হাত, পা, মাথা এবং কি ওইটাও এদিক ওদিক পড়ে থাকতে পারে।
না মানে উম, এখনো অবধি আমি সুইসাইড করার কথা চিন্তা করিনি। চলে? হুম, হ্যাঁ চলে, চালালেই চলে। তাহলে সুইসাইড করার আগে একটু জমি আড্ডা হয়ে যাক। প্রস্তাব খারাপ না। সামনে একটা চায়ের দোকান আছে, সেখানেই বসে চলুন আলাপ করা যাক। চলুন চলুন, আর এখানে সময় নষ্ট করে লাভ নেই, ওখানেই যাওয়া যাক। এই আগে গিয়ে বাঁ দিকে যেতে হবে, তাহলেই চায়ের দোকানটা পড়বে। এই যে আপনার মেন্টাল হেলথের ওষুধ আর আমার চা। তাহলে এবার শুনি, প্রেমে ব্যথা, ডিভোর্স, 498 নাকি মলেস্টেশনের কেস? কোনোটাও না। তাহলে কি গে? গে এখানে চলবে না। লেসবিয়ান। এক মিনিট, তোমার কথা জিজ্ঞেস করছি, তোমার গার্লফ্রেন্ড বা ওয়াইফের না? আমি আমার কথাই বলছি, আমার বউয়ের কথা বলছি না। এক মিনিট, তুমি লেসবিয়ান কিভাবে? তুমি মেয়ে। শোনো, আমার মুখে কি লেখা আছে? আমি সি। আমি সত্যি 5 বছর আগে মেয়েই ছিলাম। জি মেরেছে। ডাবের জায়গায় কলা। এই শোনো, কলা আছে তো? আছে। কিছু তো আছে, কোত্থেকে কি করিয়ে রেখেছে। শুধু কি আমার গল্পগুলোই শুনবেন? নিজের ব্যাপারে কিছু বলুন। এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে? কিছু তো বলতেই হবে। গল্প? আমার আবার কি গল্প? দেখো, মেয়েদের মন আমাকে বোঝাতে শোনো। তোমার মনের মধ্যে কিছু লুকিয়ে আছে কিংবা তুমি লুকিয়ে রেখেছো, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। তুমি যে কিছু লুকাচ্ছ তাতে কোনো সন্দেহ নেই। আমার হবু বর আমাকে তার বসের সাথে ডেটে যেতে বলেছে। তাহলে তুমি যাবে নাকি? না,
অ্যাজ ইউজুয়াল আমি এমনি জিজ্ঞেস করছিলাম তোমাকে। তুমি এখন কোথায় যাবে? চারটাকে দেখেছো কত সুন্দর দেখতে? সব সুন্দর জিনিসেই কলঙ্ক থাকে। দেখো, কলঙ্ক না থাকলে তাতে আর দাগ থাকবে না, আর দাগ না হলে ভালো আর খারাপের মধ্যে তুমি ডিফারেন্স করবে কিভাবে? আমাদেরই দেখো, এখানেই দেখা, এখানেই আলাপ, এখানে বসেই আড্ডা, আবার এখানেই শেষ। আচ্ছা বলো তো, তোমার কি মনে হয়? কি জানো তো, শেষ কোথাও হয় না, শুধু হয় ট্রান্সফরমেশন। আজকে তুমি এখানে, কিছুক্ষণ আগে আমরা কখনো জানতাম না যে আমরা দেখা করব, আমাদের এত কথা হবে, আমরা এত কিছু আলাপ আলোচনা করব। তাই কোনো কিছু শেষ হয় না। ভাগ্য যদি চায় দেখা হবে বারবার, নইলে চিরবিদায়। হ্যাঁ বল, কেমন আছিস? অনেকদিন পর ফোন করলি। আমার সম্পর্কে কি কথা বল। হ্যাঁ রে, সেই সম্পর্কটা আমাকে ভেঙে দিতে হলো। কথাটা সত্যি, ও সেক্সুয়ালি ট্রান্সফর্ম হয়েছে। আর তুই তো জানিস, বিয়ে মানে পরিবার, নিজের একটা পার্সোনাল লাইফ, নিজের ফ্যামিলি এক্সপেনশন। সেই সব ভেবে আমি দেখলাম যে কোনো রকম ডাউট নিয়ে আমি এগোতে চাই না, তাই দেরি না করে আমি ভেঙে দিলাম। কে? ও ও তো ফাউল রিলেশন ছিল, তার সাথে আর অ্যাকচুয়ালি কি ফিউচার ভাবা যেতে পারে? আমার ফিউচার হবে স্টেবল অ্যান্ড সিকিউরড, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, সব দিক থেকেই। তাই আমি ডিসাইড করেছি বাবা যেখানে বলবে সেখানেই বিয়ে করব। বাবা একটা সরকারি চাকুরে ছেলে দেখেছে, দেখা যাক কত দূর কি এগোয়। বাট হ্যাঁ, যখনই আমার বিয়ে ফিক্স হবে তোকে কিন্তু আমি নিশ্চয়ই ইনভাইট করব, আর বিয়ের কার্ডটাও পাঠাবো। তোকে কিন্তু আসতেই হবে। ঠিক আছে, ভালো থাকিস। তুই মেয়ে? আরে কিছুই না আগেই তো বললি তুই নাকি মেয়ে। তো ব্রেকআপ হয়ে যাচ্ছে সব সময়, মানে কি বলছিস না তুই? বুঝতেই পারছি না, এক একবার এক এক কথা। তোর মনে হয় ভাই আমি মেয়ে? আমার মধ্যে মেয়ের কোনো হাবভাব আছে? কিছুই না। বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে গেছিল, জানিস তো আমি কেমন খুঁতখুঁতে। কয়েকদিন আগে আমি জানতে পারলাম ওর এক্সট্রা অ্যাফেয়ার আছে। খুঁতখুঁতা নিয়ে আমি কাউকে বিয়ে করবো না, যে এখনই এক্সট্রা অ্যাফেয়ার করছে, পরে আবার অ্যাফেয়ার করবে অন্য কারোর সাথে। খোঁজ খবর নিয়ে দেখলাম এক্সট্রা অ্যাফেয়ার করছে। যে বিয়ের আগে এক্সট্রা অ্যাফেয়ার করছে তাকে আমি অ্যাকসেপ্ট করবো তোর মনে হলো? একদমই না। সেটা ভাবছিলাম, তারপর মাথায় একটা আইডিয়া ক্লিক করলো, নেগেটিভ আইডিয়া, খুবই এক্সেপশনাল। তারপর আমি ভেবেও নিলাম 5 বছর আগে তো কেউই আমাকে জানতো না,
আমি যদি এটাকে প্রচার করে দিই সবার মধ্যে, আমার বন্ধুদের মধ্যে, তো ওর কানে পৌঁছে যাবে। যতদিন যে আমি ওকে বললামও আর ওর কানে পৌঁছেও গেল, ব্যাস। এখন ওর সাথে আমার ব্রেকআপ, আমি ফ্রি, সাপও মরলো আর লাঠিও ভাঙলো না, আর আমি এখন টোটালি ফ্রি।